সকালে বা বিকেলের জলখাবারের জন্য বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট আটা দিয়ে এরকম পরোটা বানিয়ে নেওয়া যেতে পারে। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, তবে আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ঝাল বুঝে লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প অল্প করে জল দিয়ে আটাটা গুলিয়ে একটা দরদরে ব্যাটার তৈরি করে নেব। এই সমস্ত উপকরণগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ডিম দুটো আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটা একটু ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। ডিম আর আটা গোলানো হয়ে গেছে। এবার হাতাতে করে একটু তুলে দেখাচ্ছি আমি কতটা দরদরে করে গুলিয়ে নিয়েছি। দেখুন, এই রকম দরদরে করে গুলিয়ে নিয়েছি। এবার সরিয়ে রাখছি। এবার গ্যাসটা অন করে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার সামান্য একটু সাদা তেল ব্রাশ করে হাতাতে করে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, পরোটাটার ওপরটা একটু শুকিয়ে গেছে। এবার পরোটাটা উল্টে দিচ্ছি। এবার আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এভাবে সকালে বা বিকেলের জলখাবারের জন্য বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট আটা দিয়ে এরকম পরোটা বানিয়ে নেওয়া যেতে পারে। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আর এই পরোটাটা খাওয়ার জন্য অন্য কোনো তরকারি দরকার হয় না, শুধু একটু সঙ্গে একটু সস দিলেই যথেষ্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা। এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো পরোটা আমি ভেজে নেব। পরোটাগুলো খেতে এত নরম তুলতুলে আর ভীষণ টেস্টি হয়। আপনারা অন্তত একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের এই সহজ পদ্ধতিতে আটা দিয়ে টিফিন রেসিপি বা সকাল সন্ধ্যার জলখাবারের পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। এবার থালাতে পরিবেশন করে দিচ্ছি। সঙ্গে একটু টমেটো সস দিয়েছি। দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। পরোটাগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল। আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। এভাবে আপনারাও একদিন বাড়িতে আটা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা তো খুব পছন্দ করবেই। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।